ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ম্যাথমেটিক্সের মিশ্রণের উপর একটি ক্লাস করব। মিশ্রণকে আমরা দুটি পার্টে ভাগ করেছি, পার্ট 1 ও পার্ট 2। দুটি পার্টে মোট 5টি টাইপের অঙ্ক আমরা করাবো। প্রথম পার্টে কেবলমাত্র অ্যালিগেশন পদ্ধতি শেখাবো, পরবর্তী পার্টগুলোতে বাকি 4টে পদ্ধতি আমরা আস্তে আস্তে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখো, প্রথম 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের দাম 270 টাকা হবে। দেখো, একটি চায়ের মূল্য 250 টাকা পার কেজি, আরেকটি চায়ের মূল্য 300 টাকা পার কেজি। এই দুটি চা আমরা একত্রে মিশিয়েছি, মিশানোর ফলে যে মিশ্রণ তৈরি হয়েছে সেই মিশ্রণের প্রতি কেজি চায়ের মূল্য হচ্ছে 270 টাকা। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে এই দুটো চা কি অনুপাতে মেশানো হয়েছে। এই অনুপাতটা বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি বলছি। দেখো, 370 থেকে 270 যদি বিয়োগ করি, বিয়োগফল হবে 30, আর 270 থেকে 250 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 20। অর্থাৎ আমরা যেটা থেকে পারবো সেইটা থেকে বিয়োগ করবো, অর্থাৎ বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করব। আমরা দেখতে পাবো যে অ্যালিগেশন পদ্ধতিতে যে এইখানে একটা ছোট, এইখানে বড়, আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দুটি মিলিয়ে অর্থাৎ মাঝামাঝি কোনো একটা পজিশন হবে, অর্থাৎ 250-এর থেকে বড় হবে আর 300 থেকে ছোট হবে। এইরকম ধরনের অঙ্কগুলো আমরা অ্যালিগেশনের মধ্যে করতে পারবো। দেখো আমরা কিভাবে করলাম, যে 270 থেকে আমরা 250 বিয়োগ করলাম, আর 300 থেকে আমরা 270 বিয়োগ করলাম। বিয়োগ করে সরাসরি বসিয়ে দিলাম। 300 থেকে 270 বিয়োগ করে 30 হলো, 270 থেকে 250 বিয়োগ করে 20 হলো। যে এইটা হচ্ছে অনুপাত, অর্থাৎ অনুপাত হলো 3:2। উত্তর হবে 3:2। 3:2 অর্থাৎ এই মিশ্রণটা নিব 3 ভাগ আর এই মিশ্রণটা নিব 2 ভাগ। পরেরটা দেখো, দুয়েরটা কি বলো, যে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু আমরা 2:3 অনুপাতে মিশিয়েছি। একটা আলুর মূল্য 4 টাকা আর একটা আলুর মূল্য 6 টাকা। এটাকে আমরা একটা মিশ্রণ তৈরি করেছি। মিশ্রণ তৈরি করেছি কি অনুপাতে তৈরি করেছি? 2:3 অনুপাতে তৈরি করেছি। দিয়ে প্রশ্ন করেছে যে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। মিশ্রিত আলুর দাম যেটা হবে সেটা আমাদের এইখানে থাকবে, এটা কিন্তু দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। এটা আমরা এক্স ধরলাম। এবার কি করব, 6 থেকে এক্স বিয়োগ করব। তাহলে 6 থেকে এক্স বিয়োগ করলে 6 বিয়োগ এক্স, আর এক্স থেকে 4 বিয়োগ করব, এক্স বিয়োগ 4। এইটা যে অনুপাত হলো 6 বিয়োগ এক্স ইজ টু এক্স বিয়োগ 4, এক্স বিয়োগ 4, এই অনুপাতটা 2:3 সঙ্গে সমান। আমরা এবার এক্স এর মান যদি বের করতে পারি তাহলে উত্তর আমাদের বেরিয়ে যাবে। তাহলে কি করে বের করব? 6 বিয়োগ এক্স বাই এক্স বিয়োগ 4 সমান 2/3। আর কোনাকুনি গুণ করি, 18 বিয়োগ 3x সমান 2x বিয়োগ 8। এক্সগুলোকে একদিকে নিলাম, 3x বিয়োগ 2x মাইনাস 8 মাইনাস 18 মাইনাস 5x সমান মাইনাস 26, x সমান 26/5 সমান 5.20। অর্থাৎ উত্তর হলো 5.20। এই 5.20টা কোথায় বসবে? এক্সের জায়গায়, অর্থাৎ দুটি মিশ্রণ মিলিয়ে যে দাম হবে সেটা হবে 5.2। 3 নম্বরটা দেখো, বলছে 30% সিরাপ আর 40% সিরাপ। তাহলে 30% সিরাপ দিলাম, 40% সিরাপ দিলাম। এই দুটো সিরাপ যুক্ত 40 সিরাপ কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের সিরাপের পরিমাণ 33% হবে। দুটোকে মিশাবো, মেশানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে 33%। কি অনুপাতে মেশাবো সেটা আমরা বের করব। তাহলে কি অনুপাতে মেশাবো? আমরা 40 থেকে 33 বিয়োগ করলে কত হবে? 7 হবে, 7%, 7 হবে। 33 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 3 হবে। 7:3, 7:3 হলো উত্তর। চারেরটা দেখো, 30 টাকা কেজি দরে চায়ের সঙ্গে 40 টাকা কেজি দরে চা মিশিয়েছে। একটা চায়ের মূল্য হচ্ছে 30 টাকা পার কেজি, আর একটা চায়ের মূল্য হচ্ছে 40 টাকা পার কেজি। এটাও কিনেছে, এটাও কিনেছে। দেখো, তিনি মিশ্রিত করে
43.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। আমাদের কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এইটা দেখো 30 টাকাতে কিনেছে, এটাতে 40 টাকায় কিনেছে, যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণে কিন্তু কোনো লাভ বা কোনো ক্ষতি রাখা যাবে না। অর্থাৎ যে দাম পড়বে টোটাল মিশ্রণটাতে যে দাম পড়বে আমাদের সেই দামেই বিক্রি করতে হবে। কিন্তু এখানে দেখো 20% লাভ করে দিয়েছে, আমাদের 20% লাভ রাখা যাবে না। তাহলে কি করব একটু দেখে নাও। এই যে 20% লাভ মানে আমরা 120%-এ বিক্রি করব। 20% লাভ মানে 120%-এ বিক্রি করব। এই 120% 43.20 সঙ্গে সমান। তাহলে 1% কার সঙ্গে সমান? 43.20/120 সঙ্গে সমান। তাহলে 100% যেটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100% সমান 43.20 গুণ 100/120। এটা আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে 36 হবে। তাহলে আমরা এখানে 36 বসিয়ে দিলাম। এই 36টা হচ্ছে ক্রয় মূল্য বা মিশ্রণটা তৈরি করতে আমাদের 36 টাকা পার কেজি খরচ পড়েছে। আমরা এবার হিসাব করি, 36 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 6 হয়। 40 থেকে 36 বিয়োগ করলে 4 হয়। তাহলে 4:6 বা 2:3। এবার দেখো এখানে কি বলেছে, আবার দেখো এই যে 30 কেজি মিশিয়েছে, মানে এই যে মিশ্রণ, এই মিশ্রণটা আমাদের 30 কেজি মিশিয়েছে। তাহলে এই মিশ্রণটা আমাদের কতটুকু মিশাতে হবে? তাহলে এ যদি 30 কেজি মিশায় তাহলে নিশ্চয় 3টা 30 হবে, অর্থাৎ এই যে 3, এই 3টা কত হবে? 30 হবে। 3টাকে 30 করার জন্য আমরা 10 দিয়ে গুণ করলাম। তাহলে ওকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে কত হবে বলো? 20। অর্থাৎ এই মিশ্রণটা যদি 30 হয়, অর্থাৎ 40-এর মিশ্রণ যদি 30 হয়, তাহলে 30-এর মিশ্রণ কত হবে? 20 হবে। তাহলে উত্তর হলো আমাদের 20। পাঁচেরটা, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরকম 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা 50 পয়সা হবে? তাহলে খাঁটি দুধ তার ভ্যালু হচ্ছে 16 টাকা পার লিটার, এর সঙ্গে আমি জল মিশিয়েছি যার ভ্যালু 0 টাকা পার লিটার। এই দুটো একত্রে করে যে দাম হয়েছে সে দাম হয়েছে 14.50 টাকা। তাহলে কত হবে? অ্যালিগেশন করে দিই। 16 থেকে 14.50 বিয়োগ করলে 1.50 হবে, আর 14.50 থেকে 0 বিয়োগ করলে হবে তোমার 14.50। এইটা হচ্ছে অনুপাত। এই অনুপাতটা আমরা দেখো দশমিকটা একই জায়গায় আছে, সেজন্য দশমিকগুলো তুলে দিলাম। হলো 145 আমরা যদি কাটাকুটি করি, কাটাকুটি হবে তোমার 29.3। এই 29.3। এবার দেখো প্রশ্ন, এটা 58 লিটার মিশিয়েছে, মানে এই যে 16 লিটারের ভ্যালু এটা 58 মিশিয়েছে। তাহলে এটা যদি 58 মিশাই তাহলে প্রথম কাটটা 58 করে দিলাম। তাহলে 29-এর সঙ্গে দেখো যদি আমরা 2 গুণ করি তাহলে 58 হবে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করব? 3-এর সঙ্গে আমাদের ওই 2 গুণ করতে হবে। তাহলে কত হবে? 6। তাহলে উত্তর হবে তোমার 6। 6টা দেখো, এক ব্যক্তি 500 টাকার দুটি পেন কিনে প্রথমটি 10% লাভ আর দ্বিতীয়টি 2% খুচরোতে বিক্রি করে মোটের উপর তার 5.2% লাভ হয়। প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা? দেখো একটা 10% লাভে বিক্রি করে, একটা বিক্রি করে 10% লাভে, এটা দেখো 2% ক্ষতিতে বিক্রি করে, এটাকে আমরা লাভ করে দিলাম। 2% লাভে বিক্রি, -2% লাভে বিক্রি করে, কারণ এটা লাভ থাকলে এটাও লাভ থাকবে, নিচে যেটা হবে সেটাও লাভ থাকবে। দুটো মিলিয়ে তার লাভ হয়েছে 5.2%, আর আলটিমেট তার লাভ হচ্ছে 5.2%। তাহলে আমরা অ্যালিগেশন পদ্ধতি করে দিই। এবার দেখো 10 থেকে 5.2 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে? 4.8। আবার 5.2 থেকে যদি -2 বিয়োগ করি, 5.2 থেকে যদি -2 আমরা বিয়োগ করে দিই তাহলে হবে 5.2 + 2 = 7.2। তাহলে এটা হবে 7.2। এই অনুপাতটা কত হবে? 72 আর 48 করে দিলাম, দশমিকটা একই জায়গায় তুলে দিলাম। 72 48 আমরা কাটাকুটি করলাম কত দিয়ে? 24 দিয়ে। 3 24 72, 24 দুগুণে 48, 3:2। এবার প্রশ্ন কি করেছে দেখো, যে 500 টাকায় বিক্রি করেছে, তাহলে দুটো মিলিয়ে 500 টাকা, দুটো মিলিয়ে 500 টাকা, অর্থাৎ দুটো মিলিয়ে কত? 5 ইউনিট হচ্ছে, তাই না? দুটো মিলিয়ে যদি 5 ইউনিট হয় তাহলে 5 ইউনিট সমান হচ্ছে 500। তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে বলো? 500/5 মানে 100। 1 ইউনিট মানে হচ্ছে কত? 100। এবার বলেছে প্রথম কার্ডটা, প্রথম পেনটি, তাহলে প্রথম পেনটি তো 3 ইউনিট, তাই না? 3 ইউনিট মানে কত হবে? তাহলে 3 ইউনিট মানে হবে তোমার 300। 3 ইউনিট মানে হচ্ছে 300। তাহলে উত্তর হবে তোমার 300। 7টা দেখো, এবার দেখো এটা তোমরা, আচ্ছা আমি করে দিচ্ছি।
দেখো 20% লাভে বিক্রি করে, একটি বিক্রি করে তোমার 20% লাভে, আর একটা 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে হওয়ার জন্য -5% করে দিলাম, -5%। এবার দেখো বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা, এই 20 টাকা কিন্তু এখানে বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ এটা দেখো পার্সেন্টেজ আছে, এটা পার্সেন্টেজ আছে, তাহলে 20 টাকাকেও পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজটা কী করে করবো? 20 টাকা ক্ষতি হয়েছে কত টাকার ভিতরে? 1000 টাকার ভিতরে। তাহলে 20/1000 হলো। এটাকে আমরা পার্সেন্টেজ করার জন্য 100% দিয়ে আমরা গুণ করব। এবার পার্সেন্টেজ চ্যাপ্টারতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা পার্সেন্টেজের ভিডিওটি দেখে নিলে এটা তোমাদের ক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা যদি হিসাব করি তাহলে 0 0 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, দিয়ে হলো 2%। অর্থাৎ 2% তার কী হয়েছে দেখো ক্ষতি হয়েছে, সেই জন্য আমরা -2% করে দিলাম। এবার আমরা কী করবো? যে নিয়ম অ্যালিগেশন পদ্ধতিতে করবো, তাহলে 20 থেকে -2 বিয়োগ করবো। 20 থেকে যদি -2 বিয়োগ করে দিলে 22% হয়। কীভাবে আমরা একটু দেখে দিচ্ছি, 20 বিয়োগ -2, তাহলে 20 মাইনাস হচ্ছে +2 দিয়ে হলো 22, তাহলে এটা করলো 22% করলে সমস্যা নেই, 22 আমি পার্সেন্ট লিখে দিলাম, বা না লিখলেও সমস্যা নেই। এবার কি করবো, কি 20 থেকে যেহেতু -2 করেছি, তাহলে -2 থেকে -5 করতে হবে বিয়োগ, তাহলে -2 বিয়োগ -5, তাহলে কত হবে? -2 + 5 = 3, তাহলে এটা হলো 3%, অর্থাৎ অনুপাত হলো 3:22। এবার প্রশ্নে কী হয়েছে দেখো, 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করে? এই যে 1000টা দেখো, এই 1000টা কিন্তু টোটাল, অর্থাৎ 3 আর 22 মিলিয়ে 1000, 3 আর 22 অর্থাৎ 25 ইউনিট, তাহলে 25 ইউনিট সমান হচ্ছে 1000, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে কত বলো? 1 ইউনিট সমান হবে 1000/25 সমান হচ্ছে 40, 1 ইউনিট সমান দাঁড়ালো 40। আমাদের বের করতে 5% ক্ষতি, অর্থাৎ এইটা কিন্তু 22 ইউনিট, তাহলে 22 ইউনিট সমান কত হবে? 22 ইউনিট সমান হবে 22 গুণ 40 সমান 880, তাহলে 22 ইউনিট হবে 880, অর্থাৎ যে 5% ক্ষতিতে 880 টাকার মাল বিক্রি করেছে। আর ডেটটা দেখো, বলছে এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার 15% লাভ হবে? তাহলে একটা বিক্রি করেছে 10% ক্ষতিতে, তাহলে আমি দিলাম কত? -10%। আর একটা শতকরা কত লাভে বিক্রি করেছে এটা বলেনি, অর্থাৎ এখানে যেটা হবে সেটা কিন্তু তোমাকে বলেনি। দুটো মিলিয়ে তার 15% লাভ হয়েছে, সেজন্য আমি +15% দিয়ে দিলাম। এইখানে আমি x বসিয়ে দিলাম। তাহলে 15 থেকে যখন -10 আমি বিয়োগ করব, 15 থেকে যখন -10 বিয়োগ করব, সেটা হবে তোমার 25। আর কোনটা থেকে বিয়োগ করব? x থেকে 15 বিয়োগ করব, x বিয়োগ 15। এই যে দুই অনুপাত x বিয়োগ 15:25, এই অনুপাতটা কার সঙ্গে সমান হয় বলো তো? এই অনুপাতটা সমান হবে, এই যে 2/7 হচ্ছে প্রথম অংশ, এটা 2/7, এটা 2/7, আর এটা বাকি যে 5/7 আছে, বাকি যে 5/7 হচ্ছে এইটা, এই 2/7 হচ্ছে প্রথম অংশ, আর বাকি পড়ে থাকে 1 থেকে যদি বিয়োগ করে 2/7, তাহলে 5/7 পড়ে থাকে, 5/7 হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে এই 2/7 আর 5/7 যে অনুপাত, সেটা হচ্ছে 2:5, এইটার সঙ্গে সমান হয়ে যাবে। এইখান থেকে আমরা কি করতে পারবো? x এর মান বের করতে পারবো। কি করে বের করতে পারবো দেখো, তোমরা অন্য পদ্ধতিতে বের করতে পারো, আমি একটা পদ্ধতি বলে দিই। সেটা হচ্ছে দেখো, এখানে 25 আছে, তাহলে আমি এখানেও 25 করে দিই, এখানেও 25 করে দিলাম, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করে আমি 25 করে দিলাম। তাহলে 5কে যদি 5 দিয়ে গুণ করে 25 করে দিলে 2কে 5 দিয়ে গুণ করে কত করতে হবে? 10 করতে হবে। তার মানে কি দাঁড়ালো বলতো? x বিয়োগ 15, অর্থাৎ এই দেখো x বিয়োগ 15 10-এর সঙ্গে কি হয়ে গেল বলতো? সমান হয়ে গেল, সমান করে দিলাম। তাহলে x সমান দাঁড়ালো কত? x সমান দাঁড়ালো 10 প্লাস এই 15 থেকে চলে গেল 15 দিয়ে হলো কত? 25। তাহলে x এর যে ভ্যালু, এই x এর ভ্যালু দাঁড়ালো 25%, অর্থাৎ বাকিটা যেটা হবে সেটা হচ্ছে 25%। 9টা, এক ব্যক্তি 10 টাকা কেজি 80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করে। তাহলে কিছু আলু বিক্রি করলো 25% লাভে, বাকি আলু কত করে বিক্রি করবে? বাকি আলু এটা আমাকে বের করতে হবে, এটা কত করে বিক্রি করবে। দুটো মিলিয়ে তার 35% লাভ হয়েছে, দুটো মিলিয়ে তার লাভ হয়েছে 35%। আমরা এখানে x ধরে নিলাম, তাহলে 25 থেকে
সরি 35 থেকে 25 বিয়োগ করলে 10 হয়, 10 করে দিলাম। আর 35 থেকে x বিয়োগ করলে কত হবে? 35 বিয়োগ x। এই যে অনুপাত 35 বিয়োগ x ইসটু 10, এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে? সেই অনুপাতটা দেখো, এই যে 80 কেজির ভিতর 30 কেজি হচ্ছে এই দিকে, এইটা হচ্ছে 30 কেজি, তাহলে বাকি 50 কেজি এই দিকে আছে, তাহলে এই অনুপাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ 30:50। বা এটা যদি কাটাকুটি করে দেখো 3:5। তাহলে আগের মতো করি, এটাতে 10 আছে বলে এই প্রকার 5 টাকা 10 করে দিলাম, এই 5 টাকা 10 যদি করে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই 3কেও আমরা করলাম কি বলতো, 2 দিয়ে গুণ করে দিলাম। 5কে যদি 2 দিয়ে গুণ করে 10 করেছি, 3কেও 2 দিয়ে গুণ করে কত করে দিলাম? 6 করে দিলাম। তার মানে কি দাঁড়ালো? বলো 35 বিয়োগ x সমান দাঁড়ালো 6, তাহলে মাইনাস x সমান 6 বিয়োগ 35, x সমান দাঁড়ালো আচ্ছা এটা ভুল হয়েছে কোথাও হয়তো, 35 বিয়োগ x সমান দাঁড়ালো 6, 35 বিয়োগ x সমান 6, মাইনাস x সমান 6 মাইনাস 35। আচ্ছা এখানে প্রথমে একটু ভুল হয়ে গিয়েছে, একটু কারেকশন করে নিচ্ছি। যেখানে 35 থেকে 25 বিয়োগ করে 10 করেছে, আমরা এবারে x থেকে 35 বিয়োগ করব, x থেকে 35 বিয়োগ করব। আচ্ছা এটা x বিয়োগ 35 হবে, x বিয়োগ 35 হবে। আচ্ছা x বিয়োগ 35, x বিয়োগ 35, তাহলে 35টা ওদিকে চলে গেলে কি হতো? প্লাস 35 হলো, যে কত হলো? 41%। তাহলে x সমান কি দাঁড়ালো বলতো? 41%। এবার কি বলেছে দেখো, এবার যেটা বলেছে সেটা হচ্ছে 10 টাকায় কিনেছে, দেখো 10 টাকায় কিনেছে, যদি 41% লাভ করে, তাহলে সে দ্রব্যটা বিক্রি করবে কততে? সে দ্রব্যটা বিক্রি করবে 141/100-তে বিক্রি করবে। 10 টাকায় কিনেছে, 141/100 টাকায় বিক্রি করবে। আমরা যদি কাটাকুটি করি, 0 কেটে দিলাম, তাহলে 141/10 সমান 14.1, অর্থাৎ 14.1 টাকাতে সে দ্রব্যটা কি করবে বলতো? বিক্রি করবে। 10টা দেখো, এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা পার কেজি ধরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর শতকরা কত লাভ হয়? তাহলে দেখো, একটা হচ্ছে 10% লাভে, আর একটা হচ্ছে 20% লাভে, দুটো মিলিয়ে তার মোটের উপর কত লাভ হয় বলেছে, তাহলে এটাই বের করতে হবে। মোটের উপর কত লাভ হবে এটাই বের করতে হবে। তাহলে আমরা কি করবো? এটাতে x ধরে নেব, তাহলে x যদি ধরি, তাহলে 20 বিয়োগ x হবে, 20 বিয়োগ x আর x বিয়োগ 10। এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে? দেখো 60 কেজি, এটা হচ্ছে 60 কেজি, আর 20টা কত কেজি? তাহলে বাকি 40 কেজি, তাহলে 40 কেজি, তাহলে এইটা 60:40 সঙ্গে সমান হবে। দিয়ে তোমরা x এর মান এখান থেকে বের করবো। 60 আর 40 কাটাকুটি করলে কত হবে? 3:2 হবে, অর্থাৎ 20 বিয়োগ x বাই x বিয়োগ 10 সমান 3/2। কোনাগুনি গুণ করো, কোনাগুনি গুণ করলে হবে তোমার 3x বিয়োগ 30, 40 বিয়োগ 2x, 3x যোগ 2x সমান 40 যোগ 30, 5x সমান 70, x সমান 14। তাহলে এই যে ভ্যালু x এর মান হবে তোমার 14%, অর্থাৎ মোটের উপর তার 14% লাভ হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমরা দ্বিতীয় পার্টে বাকি 4টে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এই টোটাল 4টে পদ্ধতি আর আজকের একটি পদ্ধতি, 5টি পদ্ধতিতে মিশ্রণের সমস্ত অঙ্ক কভার হয়ে যাবে। তাই তোমরা দ্বিতীয় পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ক্লাসে।